গুড মর্নিং সবাইকে। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এদিকে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে আর সুরজিৎ সঞ্জয়দাকে ভিডিও কল করেছে, সঞ্জয়দার ছেলের সাথে কথা বলছে। তো এই যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে এটা একমাত্র সৌনক আর তার সুরজিৎ আঙ্কেলই বুঝতে পারে। আমরা সেখানে কেবল দর্শক হয়েই থেকে যাই, কারণ এই ল্যাঙ্গুয়েজটা আমরা কেউই বুঝতে পারি না। তো তারপর গল্পগুজব করে সুরজিৎ আর সন্তুদা চলে গেছে মাছের ভাজা। সেই ফাঁকে আমরা একটু গল্প আর সেলফি তুলে নিয়েছি। মাছের বাজার থেকে চলে এসেছে, এনেছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, ভোলা মাছ। সন্তুদা 10টার দিকে ভাত খাবে, তাই সন্তুদার জন্য ভোলা মাছ ভাজা, ভাত, আলু ভাজা আর মুগের ডাল করেছি। আর এই রসগোল্লাটা আমি বাড়িতে বানিয়েছিলাম, তাই একটু গরম করে দিয়েছি। আর দুপুরের জন্য হয়েছে কাঁকরোল ভাজা, ভোলা মাছ বেগুন দিয়ে ঝোল, এটা টুম্পা রান্না করেছে। আর আমি একটু শিলে মশলা বেটে নিচ্ছি, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এরপর মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তবে কি এখানের ইলিশ মাছের সেই গন্ধটা পাই না। গন্ধ নাই বা পেলাম, মাছটা তো ইলিশ মাছ, তো তাতেই খুশি। আর এদিকে করে নিচ্ছে মসুর ডালের বড়া দিয়ে কুমড়ো শাক আলুর সবজি। তো তার জন্য মসুর ডালের বড়াটা বেটে নিয়েছি, তারপর তেলে একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আর একটা কড়াইতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে শাক আলুটা একটু হলুদ আর লবণের সাথে ভেজে নিয়েছি। তারপর মসুর ডালের বড়াগুলো দিয়ে একটু জল দিয়ে পরিমাণ মতো ফুটতে দিয়েছি, আর এদিকে তৈরি হয়ে গেছে। তারপর আমরা একটু ফল টল খেয়ে নিলাম। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে একটু দেখিয়ে দিই। ভাত, কাঁকরোল ভাজা, মসুর ডালের বড়া, কুমড়ো শাক আলু দিয়ে একটা সবজি, এদিকে আছে ভোলা মাছ বেগুন দিয়ে ঝোল, সর্ষে ইলিশ, স্যালাড, লঙ্কা, দই, মিষ্টি। আর আমার এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাউকে খাওয়াতে খুব ভালো লাগে। লাঞ্চের পর রেস্ট নিয়ে আমরা 4 জন মিলেই প্ল্যান করলাম, তো আজকে এখানে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গায় যাওয়ার জন্য। আর এই দিকে সন্তুদা আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে, কোনটা সুরজিৎ, কোনটা স্নেহা আর কোনটা টুম্পা। সন্তুদা কিন্তু নিজেকে একবারও দেখায়নি। তো কিছুটা যাওয়ার পর আমাদের খিদে পেয়ে যায়, তাই সন্তুদা কোল্ড ড্রিঙ্কস, চকলেট আর এই বিস্কিটটা কিনেছে। তো এই বিস্কিটটাকে আমরা তো চাকা বিস্কিটই বলি, আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই বিস্কিটটা কিন্তু খুব সুন্দর খেতে। প্রথমে খাবো না বলছিলাম, তারপর বেশ ভালো লেগেছে। আর রাস্তায় যেতে যেতে ওই দূরে পাহাড় দেখতে পাই, আর পাহাড় দেখতে পেলেই আমার মনটা একদম ভালো হয়ে যায়। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টাতেই আমরা যাব। তো গল্প করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই জায়গায়। দেখে বোঝাই যাচ্ছে আমরা কোথায় এসেছি। তো বলে দিই, এটা হচ্ছে ওড়িশায় ফতেগড় বলে একটা জায়গা আছে। এই ফতেগড়ের রাম মন্দির। এই রাম মন্দিরটা অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি হয়েছে। আর কি অপূর্ব লাগছে এই উপর থেকে চারপাশের ভিউটা, চারিদিকে পাহাড় আর পাহাড়। তবে এই মন্দিরটার এখনও কিছু কাজ বাকি আছে, পুরোপুরি এখনও তৈরি হয়ে ওঠেনি। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। এইটা হচ্ছে মন্দিরের সামনের গেট। এবার মন্দিরের একটু আশেপাশে যে দেয়ালে সুন্দর সুন্দর কারুকার্যগুলো করা আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কি অপূর্ব কারুকার্য! আর মন্দিরের চারপাশটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই।
আর চলে এলাম এখানেই বজরংবলীর মন্দিরে। আর মন্দিরের ভিতর থেকে বাইরের পরিবেশটা ঠিক এরকম সুন্দরই দেখতে লাগে। আমরা চারজন খুব সুন্দর সময় কাটালাম, খুব সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম। এই জন্যেই বলে ভগবান না চাইলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। অনেক দিন ধরে আমার মনের ইচ্ছা ছিল এখানে আসার, তো সেই জায়গাটায় চলেই এলাম। খুব ভালো লেগেছে। আবার অন্য কোনো এক সময় আবার আসবো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ফিরতে অনেকটা লেট হয়ে গেল ঠিকই। আর এই দিকে দুই বন্ধু একদম হাতে হাত ধরে গল্প করছে, আমাদের দুজনকে পাত্তাই দিচ্ছে না। তো গল্প করতে করতে আমরা চলে এলাম বাড়ি। এরপর আমরা ডিনার করব। ডিনার কমপ্লিট। এবার আমরা চারজন মিলে চলে এলাম ছাদে। আরও কিছুক্ষণ গল্প করব, সময় কাটাবো বলে, কারণ ওই দিন ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। তো আমাদের খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ গল্প করাই যাক। তো এরকমভাবে প্রায় 2:30 বেজে গেল, আমরা গল্প করছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।